সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে একটা রূপকথার গল্পের আলাপ করব। একই সাথে শিরোনামটা এভাবে বলতে পারি যে ১/১১ নির্বাচন কমিশনার এবং ইউনূসের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার হতে যাচ্ছেন। রূপকথার গল্প এ কারণেই বলছি যে 1/11 বাংলাদেশের ইতিহাসে একটি আলোচিত সময়। 2007 সাল, 8 সাল, এই 2 বছর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন একটি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল। সেই সময় সেনাবাহিনী প্রধান ছিলেন মঈন আহমেদ এবং সেই সময়ের শাসনকাল আমরা দেখেছি। আমি বারবারই বলি সেই সময়টাকে প্রশংসা করতে হয়, আমি প্রশংসা করি, কারণ সেই সময় দেশের প্রশাসন বেশ একটা টাইট অবস্থায় ছিল। দুর্নীতির বাজদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। রাজনীতিবিদ যারা দুর্নীতির মাধ্যমে রাজনীতি করেছেন, রাজনৈতিক চর্চা করেছেন, তাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। এমন একটা টাইট সময় ছিল। কিন্তু সেই সময় নিয়েও নানা বিতর্কিত আলাপও আছে। দুর্নীতি দমনের আড়ালে কিছু অনিয়মের কথাও শোনা যায়। এর সত্য মিথ্যা জানি না। এখন এই মুহূর্তে বর্তমানে বাংলাদেশের যে সরকার ক্ষমতায়, স্বর্গ থেকে নেমে আসা একটা সরকার, স্বর্গ থেকে নেমে আসা একটা রাজনৈতিক দল বিএনপি, এবং এই বিএনপি যারা করেন, বিএনপির যারা নেতা মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ, তারা একদম স্বর্গ থেকে নেমে এসছেন। তারা এখন সেই 1/11-কে নিয়ে তদন্ত করছেন, বিচার করছেন, এবং সেই বিচারে অবস্থা যেটি মনে হচ্ছে, সেই সময়ের 2008 সালের নির্বাচনটা নাকি ছিল বাংলাদেশের একদম সেরা স্মরণকালের সেরা কলঙ্কিত একটা নির্বাচন। এখনকার সময়ে এটি বলা হচ্ছে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ দেখেছি যে 2008 সালের নির্বাচন ছিল স্মরণকালের একটা সেরা ইলেকশন, ভালো ইলেকশন। এবং সেই সময় নাকি বিএনপি ক্ষমতায় আসতো, এমন জরিপ এখন হাজির করা হচ্ছে। সেই সময় বিএনপি কেন ক্ষমতায় আসতো, বিশেষ করে 2001-06 আমলে বিএনপির যে দুঃশাসন, সেই দুঃশাসনের পরেও বিএনপি ক্ষমতায় আসতো, এখন এগুলো বলা হচ্ছে। আমরা একটু দেখি রূপকথার গল্পে কিভাবে সাজানো হয়েছে। আমরা দৈনিক মানব জমিন পত্রিকা, একটা ট্যাবলয়েড পত্রিকা আছে বাংলাদেশে, সেই ট্যাবলয়েড পত্রিকাটা কি লিখেছে তার আলোকে এই মুহূর্তে আলাপটা করতে চাই। বাংলাদেশের ইতিহাসের অন্যতম বিতর্কিত অধ্যায় 1/11, এটা কিন্তু তাদের ভাষা, মানব জমিনের ভাষা। সেই জামানায় হওয়া 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শুরুতে মোটা দাগে অনেক প্রশ্ন উঠেছিল, কিন্তু আওয়ামী লীগের দেড় দশকের ফ্যাসিবাদী শাসন সেই প্রশ্নগুলোকে অনেকটা চাপা দিয়ে রেখেছিল। আজ সময় এসেছে, ওই যে বললাম, স্বর্গ থেকে নেমে এসেছে বিএনপি নামের একটি দল, বিএনপির নেতারা, এই মুহূর্তের প্রধানমন্ত্রী। এই কারণে আজকে সময় এসেছে সেই সত্যকে সামনে আনার। কারণ দেশে ফ্যাসিবাদী শাসন দীর্ঘস্থায়ী হওয়ার পেছনে 2008 সালের ওই নির্বাচনই ছিল সবচেয়ে বড় নিয়ামক। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার অত্যন্ত সূক্ষ্ম কৌশলে নিয়ন্ত্রিত একটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো এবং বিএনপিকে শক্তিহীন করার একটি মাস্টার প্ল্যান সাজিয়েছিল। আজ আমরা আলোচনা করব সেই পরিকল্পনার অন্যতম কারিগর এবং তৎকালীন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন কি গ্রেপ্তার হতে যাচ্ছেন। 2008 সালের ওই পাতানো পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে বড় ভূমিকায় ছিলেন তৎকালীন ডিজিএফআই ও সেনাবাহিনীর শীর্ষ কিছু কর্মকর্তা, যাদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। তবে এই পরিকল্পনায় শুধু সেনারাই ছিল না, এর বাইরে তৎকালীন নির্বাচন কমিশন ও প্রশাসনের একটি বিশাল অংশ সরাসরি মাঠে নেমেছিল। ফলাফল কি হয়েছিল আমরা দেখেছি। সম্মিলিত এই পরিকল্পনার ফলে আওয়ামী লীগ তথাকথিত, তাদের ভাষায় এখন তথাকথিত বলা হচ্ছে, ভূমিধস জয় নিয়ে ক্ষমতায় আসে, আর বিএনপিকে মাত্র 29টি আসন নিয়ে বিরোধী দলের সারিতে বসতে হয়। সম্প্রতি গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তারা জিজ্ঞাসাবাদে সেই বিতর্কিত নির্বাচনের চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস করছেন। গোয়েন্দা সূত্রে জানা গেছে, সেই নির্বাচনের অন্যতম বড় জালিয়াতি ছিল অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো।
এই অতিরিক্ত ব্যালটগুলো নির্ধারিত ছক অনুযায়ী বিশেষ আসনে বন্টন করা হয়েছিল এবং তা যোগ করে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছিল। অথচ আসল চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। নির্বাচনের আগে ডিজিএফআই এবং এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার জরিপে দেখা গিয়েছিল তৎকালীন ক্ষমতা ছেড়ে দেওয়া বিএনপি আসনের দিক থেকে অনেক এগিয়ে ছিল। প্রায় সব নিরপেক্ষ জরিপই বলছিল বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে। কিন্তু তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন আহমেদ এবং অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্টরা বিএনপিকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দিতে রাজি ছিল না। তারা পরিকল্পনা সাজিয়েছিলেন বিএনপিকে মাত্র 30টির মতো আসন দেওয়ার জন্য। এই পরিকল্পনা বাস্তবায়নে নেওয়া হবে বেশ কিছু সূক্ষ্ম কৌশল, যার বেশিরভাগই বাস্তবায়ন করে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন 3 সদস্যের নির্বাচন কমিশন। বিতর্কিত সেই নির্বাচন নিয়ে নানা প্রশ্ন ওঠায় সিসি এটিএম শামসুল হুদা দীর্ঘ সময় নিভৃতে কাটিয়ে শেষ পর্যন্ত প্রয়াত হয়েছেন। কিন্তু বাকি 2 কমিশনারের কি হাল? একজন হচ্ছেন সোহুল হোসেন, যিনি আওয়ামী লীগের আমলে হওয়া 2টি নির্বাচনে দলটির প্রার্থী হওয়ার জন্য রীতিমতো তৎপর ছিলেন, যদিও তিনি মনোনয়ন পাননি। আর অন্যজন হলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। মজার ব্যাপার হলো তিনি বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ ইউনূসের উপদেষ্টা পরিষদের একজন সদস্য ছিলেন। সম্প্রতি যখন অতিরিক্ত ব্যালট ছাপানোর চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, তখন স্বাভাবিকভাবেই এর দায় তৎকালীন কমিশনের জীবিত 2 সদস্যের ওপর বর্তায়। বিশেষ করে 1/11 অন্যতম কুশীলব লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ গ্রেপ্তার হওয়ার পর রিমান্ডে এই বিষয়গুলো নিয়ে চাঞ্চল্যকর সব স্বীকারোক্তি দিচ্ছেন বলা হচ্ছে। গোয়েন্দা সূত্রের দাবি অনুযায়ী 2008 সালের নির্বাচনের আগে জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী শেখ হাসিনার সঙ্গে একটি গোপন চুক্তি করেছিলেন। সেই চুক্তির ভিত্তিতেই পাতানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়। বিনিময়ে জেনারেল মাসুদ ও তার অনুসারীদের সব অপকর্ম থেকে সুরক্ষা দেওয়া হয় এবং পরবর্তীতে তাকে পুরস্কৃত করে সংসদ সদস্য বানানো হয়। নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক সেনা কর্মকর্তা আবু রুশদ সম্প্রতি এক লেখায় লিখেছেন, মানবজমিন এই স্টোরিটাতে এই আবু রুশদের লেখারও রেফারেন্স দিয়েছে। এই আবু রুশদ লিখেছেন, সেই সময় বিএনপি এককভাবে 155 থেকে 160টি আসনে এগিয়েছিল। চিন্তা করুন, 2001-06 শাসন আমলে বিএনপি বাংলাদেশকে সোনায় মুড়িয়ে দিয়েছিল, যার কারণে 150 থেকে 60টি আসন মানে একক সংখ্যাগরিষ্ঠতার মতো আসন পেয়েছিল। এই আবু রুশদ সাহেব সেটি বলছেন। কিন্তু জেনারেল মঈন আহমেদের কঠোর নির্দেশ ছিল বিএনপিকে 30টির বেশি আসন দেওয়া যাবে না। এই নির্দেশনা বাস্তবায়নে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং শুরু করেন এটিএম আমিন ও শেখ মামুন খালেদ। এই ইঞ্জিনিয়ারিংয়ের ধাপগুলো ছিল অতিরিক্ত ব্যালট ছাপানো, গোপনীয়তা পরিবহন করা এবং প্রশাসনের সহায়তায় ফলাফল নিয়ন্ত্রণ করা। শুধু ব্যালট নয়, ভৌগোলিক কারচুপিরও অভিযোগ ছিল। এশিয়া ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ANFREL তাদের প্রতিবেদনে বলেছিল, সে সময় সীমানা পুনর্নির্ধারণ আইনসম্মত মনে হলেও এর রাজনৈতিক ফলাফল ছিল পক্ষপাত দুষ্ট। দীর্ঘদিনের পরিচিত ভোটার কাঠামো ভেঙে দিয়ে বিএনপির সেফ সিট বা নিরাপদ আসনগুলোকে অকার্যকর করে দেওয়া হয়েছিল। জরুরি অবস্থার কারণে রাজনৈতিক দলগুলো তখন শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। সবচেয়ে বেদনাদায়ক তথ্য হলো বেগম খালেদা জিয়া এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু জামাতের এক শীর্ষ নেতা, যাকে পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ফাঁসি দেয়, তিনি বেগম জিয়াকে আশ্বস্ত করেছিলেন যে সব জরিপে বিএনপি এগিয়ে আছে এবং তারা জয়ী হবে। দর্শক, ইতিহাসের চক্র আজ ফিরে এসেছে। শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য দায়ী পরবর্তী 2 সিইসি KM নুরুল হুদা এবং কাজী হাবিবুল আওয়াল এখন কারাগারে। নুরুল হুদা রাতের ভোটের জন্য এবং আওয়াল ডামি নির্বাচনের জন্য অভিযুক্ত। তাহলে যে নির্বাচনের মাধ্যমে এই ফ্যাসিবাদী শাসন সূচনা হয়েছিল, সেই 2008 সালের নির্বাচনের কুশীলবরা কেন ধরাছোঁয়ার বাইরে থাকবেন? গোপন সূত্রে খবর পাওয়া গেছে,
তৎকালীন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন ও সোহুল হোসেন এখন কড়া নজরদারিতে রয়েছেন। অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো এবং নির্বাচনী ইঞ্জিনিয়ারিং এর অকাট্য তথ্য সামনে এলে সাবেক উপদেষ্টা সাখাওয়াত হোসেনের গ্রেপ্তার হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র বলেই অনেকে মনে করছেন। আপনার কি মনে হয় 1/11 এই কুশীলবদের বিচার কি এই সরকারের আমলে হওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আমাদের রূপকথার গল্পটা শেষ হলো। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।